চা বাগানে কাজ করি, আমাদের শিক্ষা নাই, চিকিৎসা নাই, আমাদের ন্যূনতম আমাদের সেই বেতনটাও আমরা পাই না, চাকরির সুযোগ পায় না, শুধুমাত্র স্থায়ী ঠিকানার অভাবে। আমরা ভূমিহীন, আমরা আমাদের ভূমি নাই, আমরা মালিকানা জায়গাতে থাকি। আমরা 200 বছর ধরে আমাদের পূর্বপুরুষকে এই বাগানে আনা হয়েছে, কিন্তু আর বাদে আমাদের চা বাগানে কাজ করতে হয়, কিন্তু চা বাগানে কাজ করি, আমাদের শিক্ষা নাই, চিকিৎসা নাই, আমাদের ন্যূনতম আমাদের সেই বেতনটাও আমরা পাই না। যে যে জিনিসপাতির যেরকম দাম বাড়ে সেই রকম আমাদের মজুরিটা তো বাড়ে না। প্রতি বছরে দেখেন 2-3 বছর পরে পরে আমাদের যে সময় চুক্তি হয় সেই সময় 2 টাকা, 4 টাকা, 5 টাকা এরকম করে মজুরি বাড়ে, কিন্তু জিনিসের দাম যেভাবে 2 টাকা 5 টাকা মজুরি থেকে আমাদের পেট চলে, কোন সময় আমাদের তো পেট চলে না। আমাদের ছেলে মেয়েকে আমরা লেখাপড়া শেখাতে পারি না, আমরা সেরকম পুষ্টিকর খাবার খাওয়াতে পারি না, সেরকম আমাদের বাগানগুলোতে MBBS ডাক্তার নাই, শিক্ষা নাই, চিকিৎসা নাই, এগুলো থেকে আমরা কি বঞ্চিত। এই যে দেখেন চা বাগানে শেখ হাসিনা সরকারে যে সময় চলে যায়, সেই আওয়ামী লীগের যার নেতারা ছিল চা বাগানের মালিক, সেই সরকার যাওয়ার পর থেকে সেই মালিকরাও বাগান ছেড়ে পালিয়েছে। এখন সেই বাগানে কোনো সরকারের দায়িত্বটা নিচ্ছে না। আমরা বলতে চাই যে নতুন যে সরকার চলমান আছেন সেই সরকার যাতে এই বাগানগুলোর দায়িত্ব যাতে নেই। চা বাগান বন্ধ হওয়াতে চা শ্রমিকরা কি খেয়ে পরে কিভাবে বাঁচবে, এটার জন্য আমি বলতে চাই যে নতুন সরকার যাতে চা বাগানের দায়িত্ব যাতে নেই। আমরা যেমন ভূমিহীন, যেমন আমাদের ছেলে মেয়েদের যে সময় স্কুলে আমরা তো যেমন আদিবাসী তেমন আমাদের সরকারে করে দেয় নাই, আমরা তো আমাদের দলিল নাই যে আমরা আমাদের ছেলে মেয়ে যদি উচ্চ শিক্ষিত হয় তো যে ভালো একটা চাকরি যে সময় পাই, সেই সময় আমাদের কোটা থাকে না, কোটার বিনিময়ে আমরা চাকরি পাই না। আমাদের বাগানে অনেক গঞ্জনা নিপীড়ন সহ্য করতে হয়, যেমন বাগান মালিকরা অনেক শোষণ করে, অনেক নির্যাতন করে, তা বাদে আমাদের বাগানে 170 টাকায় কাজ করতে হয়, কিন্তু 170 টাকা কাজ না করলে তো আমরা 170 টাকাটাও পাবো না। ব্রিটিশ সরকার চা বাগান যখন শুরু করে, চা বাণিজ্য শুরু করে, তখনই নিয়ে আসছিল। তখন থেকে এদেরকে কোনোভাবেই ভূমির অধিকার দেওয়া হয় নাই। এরা এখানে শ্রমিক হিসাবে ছিল, এক প্রকার আধুনিক সময়ের দাস হিসাবে এখানে ছিল, এবং আজ পর্যন্ত এরা একটা দাসত্বের জীবনযাপন করতেছে। এদের কোনো ভূমির অধিকার নাই, একটা নাগরিকের যে মৌলিক যে অধিকার, বাসস্থানের অধিকার, সেই অধিকারটুকু এদের নাই। ফলে এখানকার শ্রমিকরা দীর্ঘদিন ধরে শোষিত হচ্ছে। একদিকে মজুরি কম পাচ্ছে, আরেকদিকে তাদের যে ভূমির অধিকার সেই অধিকারের জায়গাটা নাই। ফলে আমরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছি বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের উদ্যোগে যে এখানকার চা শ্রমিকদেরকে ভূমির অধিকার দিতে হবে। কেননা এই দেশে একটা চাকরি পেতে গেলে একটা স্থায়ী ঠিকানার প্রয়োজন হয়। যেহেতু চা শ্রমিকদের মধ্য থেকে মানুষজন শিক্ষার হার খুবই কম, যে কয়েকটা মানুষ শিক্ষিত হয়, যে কয়েকটা ছেলে মেয়ে স্কুলের গণ্ডি পেরোয়, সেই মানুষগুলা চাকরির সুযোগ পায় না, শুধুমাত্র স্থায়ী ঠিকানার অভাবে। ফলে আমরা এই জায়গা থেকে স্থায়ী ঠিকানা বা ভূমির অধিকারের দাবি করছি।